এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিটেক পড়ছো, কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজি ব্রাঞ্চের যদি স্টুডেন্ট হও, 2026 সালে যারা 8 সেমেস্টারে উঠেছো, 8 সেমেস্টারটা আমরা সবাই জানি এটা ফাইনাল সেমেস্টার, এবং তোমাদের এই 8 সেমেস্টারে একটু প্রেশার বেশি। তার কারণ হচ্ছে 8 সেমেস্টারে একটা মেজর প্রজেক্ট থাকে, এর পাশাপাশি প্লেসমেন্টের জন্য অনেকে ট্রেনিং নেয়, প্লেসমেন্ট থাকে, প্লেসমেন্ট ইন্টারভিউ থাকে, তারপরে এর সঙ্গে আমাদের থিওরি পেপারও থাকে। এখন ব্যাপারটা হচ্ছে থিওরি যে পেপারটা রয়েছে এটা দুটো ইলেকটিভ সেট হিসেবে রয়েছে। এখন কলেজ থেকে কোন সাবজেক্ট দেবে সেটা আমাদের পক্ষে বলা সম্ভব না, তবে কলেজ থেকে কি সাবজেক্ট দেওয়া হবে সেটা তোমরা যদি তাড়াতাড়ি জানতে পেরে যাও তাহলে আমি বলবো পড়াটা শুরু করে দাও। কেননা এরপরে কিন্তু সিএ এক্সাম চালু হয়ে যাবে, অ্যাসাইনমেন্ট চালু হয়ে যাবে, পাশাপাশি প্রজেক্টেরও কাজ করতে হবে। তখন কিন্তু এই থিওরি পেপারটা কি হয়ে যাবে, এটার উপর তখন আর জোরটা থাকবে না, ফোকাসটা থাকবে না, তাহলে সেটা কিন্তু আবার একটা গন্ডগোল তৈরি হবে। কারণ এই থিওরিতে যেন সাপ্লি না আসে সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো ইলেকটিভ সাবজেক্ট হিসেবে তোমরা তোমাদের চয়েস মতো নিতে পারো। আমার অ্যাডভাইস একটা আমি তোমাদের জাস্ট দিতে চাই, সেটা যদি কলেজ থেকেও দেয় তাহলে সেটা ভালো হয়। আমি বলবো একটা সেট আছে যেখানে ই কমার্স অ্যান্ড ইআরপি বলে একটা সাবজেক্ট আছে, এই সাবজেক্টটা তোমরা নিতে পারো। এটা নিলে সুবিধা হবে, তার কারণ হচ্ছে এই সাবজেক্টটা আমরা আগে তো পড়িনি, এবং এটা আমাদের অনেকে যারা প্রজেক্ট করছে তারা হয়তো ই কমার্স বেস প্রজেক্ট বানাতে পারে, কেউ ইআরপি সিস্টেম বানাতে পারে। তাহলে এই সাবজেক্টটা পড়লে কি হবে, প্রজেক্টের অনেক আইডিয়া কিন্তু এই সাবজেক্টটা পড়ার মাধ্যমে ক্লিয়ার হয়ে যাবে। সেক্ষেত্রে তোমাদের একটা আইডিয়া তৈরি হবে। এবং আর একটা যে সেট আছে সেখান থেকে আমি বলবো যে ওয়েব টেকনোলজি সাবজেক্টটা যদি নাও তাহলে সেটা ভালো। ওয়েব টেকনোলজি সাবজেক্টটা নিলে সুবিধা কি হবে, তোমাদের প্রজেক্টে এটা কাজে লাগতে পারে। কারণ এখানে কিন্তু একটা ওয়েব ডিজাইনের একটা বিশাল পার্ট আছে। ওয়েব ডিজাইনের মধ্যে এখানে আমাদের HTML CSS জাভাস্ক্রিপ্ট তো রয়েছেই, তাছাড়া এখানে পার্ল স্ক্রিপ্ট রয়েছে আবার। এছাড়া আমাদের একটা নেটওয়ার্কিং সাবজেক্টও এখানে আবার দেওয়া হয়েছে, কারণ নেটওয়ার্কিং একটা ভাস্ট টপিক। সেই জন্য এই ওয়েব টেকনোলজির মধ্যে কিন্তু আবার নেটওয়ার্কিংয়ের একটা সাবজেক্ট রয়েছে। আবার কোর জাভার একটা চ্যাপ্টার রয়েছে, কোর জাভার নেটওয়ার্কিং বলে একটা চ্যাপ্টার রয়েছে, সেটা কিন্তু এখানে আবার পড়তে হবে। তো সেই জন্য আমরা ওয়েব টেকনোলজি সাবজেক্টটা আমরা যারা পড়াই সেটা কিন্তু ইকুইভ্যালেন্ট টু 2 সাবজেক্ট হিসেবে আমরা এখানে পড়াই, যদিও এটা 100 নম্বরেরই পেপার। সেই জন্য সেটা ঠিক আছে, কিন্তু সাবজেক্টটা কিন্তু পড়লে তোমাদের খুব লাভ হবে, কেননা প্রজেক্টে এটা খুব কাজে লাগে এবং এই সাবজেক্টটাতে স্কোর খুব ভালো আসে। কম্পারেটিভলি যদি আমরা ক্রিপ্টোগ্রাফি বলি, ক্রিপ্টোগ্রাফিটা কিন্তু পুরোপুরি ম্যাথামেটিক্যাল সাবজেক্ট, তো সেটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং এটা আমি বলবো যাই হোক না কেন আগে থেকে পড়া শুরু করে দেওয়া উচিত। আমরা এখানে দীর্ঘ 9-10 বছর পড়াচ্ছি এবং এখানে আমাদের একটা দীর্ঘ অভিজ্ঞতা আছে। আমরা সব ইউনিভার্সিটিরই বিটেক পড়াই এবং পড়িয়ে পড়িয়ে আমরা অভ্যস্ত হয়ে গেছি যে আমরা এখানে কোন ইউনিভার্সিটির কি সিলেবাস, কোয়েশ্চেন প্যাটার্ন কীরকম, কোন টপিকগুলো কোডিং টপিক এবং কোন টপিকগুলো আগে করা উচিত, কোনটা পরে করা উচিত, এই পুরো ক্যালকুলেশনটা আমাদের নখদর্পণে। এবং আমরা এখানে ওই কম সময় পড়িয়ে পড়িয়ে অভ্যস্ত, কেন স্টুডেন্ট কেউ সঠিক সময় আসে না বেশিরভাগই। তো এমন কম সময় আবার স্টুডেন্ট এলো যেটা আমরা আবার দেখলাম যে পরীক্ষার 1 মাস আগে 2 মাস আগে, সেটা কিন্তু আমরা রিজেক্ট করি। তো সেটাই আমি বলার বিষয় ছিল তোমাদেরকে। যদি তোমরা অনলাইন টিউশনে আগ্রহী থাকো তোমরা যোগাযোগ করতে পারো। আমাদের এখানে মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, মাসে মাসে এটা অ্যাডভান্স পেমেন্ট করে স্টুডেন্টরা ক্লাস করে এবং এটা নট রিফান্ডেবল। আর একদম আমরা ছোট ছোট ব্যাচেই পড়াই যাতে বুঝতে সুবিধা হয়। কোনো বড় ব্যাচ এখানে আমরা ফলো করি না, একদম ছোট ব্যাচ। এবং এখানে আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমরা যে নোটসগুলো তৈরি করেছি সেই নোটসগুলো স্টুডেন্টদেরকে আমরা প্রোভাইড করি, আমাদের হাতে লেখা নোটস। এবং এখানে কিন্তু ইজি ওয়েতে সব লেখা থাকে, এটা পড়লে স্টুডেন্টের কিন্তু বুঝতে খুব সুবিধা হবে। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।